হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস ব্লগ। পূজাস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে শনিবার আর এখন টাইম হচ্ছে 9:32। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। উঠেছি হচ্ছে এই কিছুক্ষণ আগে, উঠে বাইরে বেরোচ্ছি। এখন অনেক ছেলেপেলে বসে আছে, বেরিয়ে লাভ নেই। ভাবলাম একটু বাইরে যাবো, বাইরেটা দেখবো তো অনেক ছেলেপেলে বসে আছে। কী করে যাবো? একটু পরে যাব। তো উঠেই এরকম ভাত বসিয়ে দিয়েছি আর আমার বর এখনও শুয়ে আছে, উঠেনি। আর এখন বাঁধাকপিটা একটু ভাপাতে দেবো, তারপরে রান্না করবো। ভাতটা হোক আস্তে আস্তে, তো এই আর কি। তারপরে বাইরে যাব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, ঠিক আছে? আশা করি তোমাদের ভালো লাগবে, ঠিক আছে? আর পুরো ভিডিওটা দেখো, ঠিক আছে? তো সঙ্গে থাকো, পরে আসছি আমি আবার। তো ভাতটা নামিয়ে আগে ম্যাগি বসিয়ে দিলাম ব্রেকফাস্টের জন্য, তারপরে তরকারি করব। না হলে হবে না, তরকারিটা লাস্টে করবো, তো তাহলে ভালো হবে। তরকারিটা চাপিয়ে দিয়ে স্নান টান সব করতে পারবো, মানে সব কিছুই করা হবে তরকারিটা বসিয়ে দিয়ে। আর ম্যাগিটা বানিয়ে দিচ্ছি, সোমনাথ স্নান করে চলে আসবে, তো তারপরেও খেতে পারবে। তো তারপরে আমি এখানে ম্যাগি মশলা দিচ্ছি, দুটো ম্যাগি করছি, একটা সোমনাথে একটা আমার। আর আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি এটা দোকানে, আর এখানে আজকে পুজো আছে, তার জন্য অনেক আওয়াজ আসছে, তোমরা হয়তো একটু একটু বুঝতে পারছো, কিন্তু কী আর করা যাবে। তো যাই হোক, আওয়াজ হলেও করতে হবে, তাই না কাজ। তো এই দেখো এখানে ভালো করে ম্যাগিটা করে নিচ্ছি। আর ম্যাগিতে একটু বেশি জল পড়ে গেছিলো, কড়াইয়ে করেছি, ছোটো কড়াই তো আমার, তার জন্য অনেকটাই বেশি হয়ে গেছে। তো যাই হোক, কী আর করা যাবে। তো এখানে ম্যাগিটা নামিয়ে বাঁধাকপিটা ভাপাতে বসিয়ে দিয়েছি, আর মানে ওটাও তুলতে গেলাম তো একদম সাদা হয়ে গেল ভাপে ক্যামেরাটা। আর এখানে পেঁয়াজ কেটে রেখেছি, দেখো ম্যাগি, আর এখানে আলু কেটে রেখেছি। এটা মশলা টশলা কষবো এবার। তো এখানে দেখো মশলাটা কষে নিচ্ছি, বাঁধাকপিটা ভাপিয়ে রেখে মশলা কষে তারপরে আলু দিয়ে কষে তারপরে বাঁধাকপিটা দিয়ে ঢাকা দিয়ে দেবো, তাহলে ভালো হবে। আস্তে আস্তে হালকা হালকা আঁচে হতে থাকবে, তারপর আমার সব কাজও হয়ে যাবে। তো এখন টাইম হচ্ছে 11:32 বাজে, আর আজকে এখন আমি লাস্ট বেরোচ্ছি, কারণ সোমনাথ দাদা হঠাৎ বেরিয়ে গেল আর আমি লাস্টে বেরোচ্ছি। ওদেরকে বললাম তোমরা আগে হাঁটো, আমাদের হয়ে গেছে। তো আমার খেতে একটু লেট হলো, স্নান করলাম, অবশ্য ওই পুজো দিয়েছিল, কিন্তু আমি স্নান টান করলাম, রেডি হলাম। আমার ফেসের যত্ন নিলাম, এই যত্ন বলতে যেরকম ধরো ওই ফেস ওয়াশ দিয়ে মুখ ধুলাম, তারপরে এসে সিরাম লাগালাম, ক্রিম লাগালাম, সানস্ক্রিন লাগালাম, তারপরে ধরো টিপ পরলাম, সিঁদুর পরলাম, ছোটো লিপ বাম দিলাম, দিয়ে বেরোলাম। ব্যাস, এটাই হচ্ছে আমার ডিউটি রোজকার রোজ। এই জানো তো বুধবার দিন তখন আমার এই রুটিনটা হয়ে যায়, মানে ক্যান্সেল হয়ে যায়। কেমন করে বলো তো? বুধবার দিন ধরো দোকানে ঘরে থাকি, তো তখন আর সকালবেলা ঘুম থেকে উঠতে 12টা বাজে, তখন আর মুখ ধুয়ে আমাকে আবার সিরাম ফিরাম লাগাতে আমি বিরক্ত লাগে, একদম স্নান করার পর করি দুপুর টাইমটা। তো যাই হোক, এটা হচ্ছে স্কিন কেয়ার, ড্রেস পরো, রেডি হও, অনেক কাজ থাকে আমার। তো তার জন্য তো বললাম তুমি বেরো, বেশি দূর চাইনি, এক্ষুনি বেরোলো 2 মিনিট আগে হয়তো। ও 30-এ বেরিয়েছে, আমি 32-এ বেরোচ্ছি, এরকম যাবো তো একই জায়গা। তো যাই হোক, চলো দোকান বেরোই, ঠিক আছে? আর ভালো লাগছে না, কি আর করা যাবে, যেতে হবে। ইচ্ছা করছে না জানো দোকান যেতে, ওই কাজ করে না, এখন মনে হয় একদিন রুমে থাকলে না মানে কি আর যেতে ইচ্ছা করে না, 2-1 দিন মনে হয় থেকেই যায়, তাই মনে হয়। ওই দেখো ঠাকুরগুলো, দেখো সেদিন কাছে পুজো হয়েছে, এখনও ঠাকুরগুলো এখানেই আছে, নিয়ে যায়নি। তো যাই হোক, চলো, অনেক কথা বলে ফেললাম, দোকানে যাই, ঠিক আছে? তারপরে কথা হচ্ছে। এই এত উঁচু সিঁড়ি উঠতে উঠতে বিশ্বাস করবে পুরো পা ব্যথা হয়ে যায়। রোজ ধরে এত সিঁড়ি ওঠা নামা আর ভালো লাগে না দিয়ে, কি আর করা যাবে, উঠতে তো হবে। সিঁড়ি দেখো 4 তলা ওঠা যাবে, জানো তো? তো এখন আমি মেট্রোর কাছে, সোমনাথ মেট্রো সিঁড়ি পার হয়ে গেছে, তো বেশি দূর না, কাছেই আছে। এবার দোকান ঢুকবো, অনেক আওয়াজ তোমরা হয়তো শুনতে পাচ্ছ। হাঁপিয়ে গেলাম, এইটুকু সিঁড়ি উঠতে উঠতে হাঁপিয়ে যায়, জানো তো?
করা যাবে, হাঁপিয়ে গেলেও সেই চলতে হবে, দোকান তো পৌঁছতেই হবে। এই সিটিতে না আমার শরীর খারাপ করতে লাগে। সকালে ওঠা আবার সন্ধ্যেবেলায় ওঠা নামা দুবার করতে হয়। তো এমনিতে একটা ভালো হয় যে হাঁটা চলাটা হয়, আর না হাঁটা চলা হলে না একদম মোটা হয়ে যাব, ফুলে যাবো একদম। তাতে এখন থাইরয়েডটা কম আছে, না হলে আজ থেকে 1 বছর 6 মাস আগে এত মোটা হয়ে গেছিলাম যে কিছু বলারই নেই। থাইরয়েড বেড়ে যায় তার জন্য। যাই হোক, চলো আমি দোকান যাই, তারপরে আসছি, ঠিক আছে? পরে দোকানে এসে দেখছি সোমনাথ একটা কাজ করেছে, মানে এটা ডেমো করেছে। দেখতে কি সুন্দর লাগছে দেখো, একটা বাটারফ্লাই আছে ডিজাইন, আর আর্টটা কেমন হয়েছে আমার তো খুবই ভালো লেগেছে। আমি ওকে বলছি এবার যখন আমি পুজোতে বাড়ি যাবো তখন তোমার সাথে করাবো, তখন তুমি আমাকে সেম এরকম করে দেবো। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে আমাকে জানাবে। এখন টাইম হচ্ছে 8টা 5, আর এতক্ষণে আমি দোকান থেকে আসছি। আজকে একটু দেরি হয়ে গেছে, কাজ ছিল যেহেতু, তো তার জন্য একটু লেট হয়ে গেছে। সোমনাথ তো বাজার টাজার করে আসবে, আর আমি চলে আসলাম রুমে। ওরা আসুক, ওরা তো পরে আসবে। আর আজকে খুব বেশি একটা লেট হয়নি, মানে বসে রেখেছিলো 7:30 অবধি কাজ ছিল। তারপর আরেকটা ক্লায়েন্ট আসার কথা ছিল, তো তার জন্য 15 মিনিট ওয়েট হলো। 7:45 অবধি দেখলো স্যার, দিয়ে দেখে বললো প্যাক আপ দিয়ে 7:45 থেকে বেরোলাম দোকান থেকে ব্যাগ ট্যাগ নিয়ে। তারপরে আস্তে আস্তে রুমে এখানে 8টা 5 বাজলো, হাঁপিয়ে গেলাম। দেখি কি নিয়ে আসবে, খিদেও পেয়েছে খুব, জানো কিছু খাওয়া হয়নি। কোন দুপুরবেলা ভাত খেয়েছি, তারপর আর কিছু খাওয়া হয়নি। आपल्यापर्यंत काय माहिती अजून त्याला बघायच नाही काय बी त्याला वाटायला घेऊन जाते तो आले ते फोन आले त्यांना फोन झाले आणि जरा फोन चालले की लोकल परमिशन म्हणल्या রুমের অবস্থা ফ্যান চালাইনি, ফুল করে অন্য সুইচ দিয়ে ফেলেছি। চেঞ্জ করি, ফ্রেশ হই, তারপরে আসছি। চল পরে। তো এই ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে ঘর ঝাড় দিলাম পুরো। ওখানে বিস্কুটও করে রাখা আছে, ওগুলো তুলতে হবে জলের বোতল। আর এখানে একটু চা বসালাম। এখন এমন অভ্যেস খারাপ হয়ে একটু চা খেতে খুব মন চায়। দুধ চা তো খেলে না আমার খুব হয়ে যায়, মানে অম্বল হয়ে যায়। আমি দুধ চা তো খেতে পারি না, তাও মন চায় কখনো কখনো, খেয়ে নিই মাঝে মধ্যে। দুধ চা খেলে না সেদিন আমার আর শরীর ঠিক থাকে না, জানো তো কেমন করতে লাগে, গা হাত পা গ্যাস হয়ে যায়, অনেক শরীর খারাপ হয়ে যায় দুধ চা। ওই জন্য আমি দুধ চা খুব কমই খাই, কিন্তু খেতে আবার ভালো লাগে। পাউডার দুধ থেকে বেশি গরুর দুধের ভালো লাগে। এখানে তো গরুর দুধ পাওয়া যায় না, ওই সে প্যাকেটের দুধগুলো পাওয়া যায়, মহিষের দুধগুলো, গরুর দুধ তো আর পাওয়া যায় না সেরকম একটা এদের। তো যাই হোক, এখন একটু লিকার চাই করি হোক, তা করতে সোমনাথ আসুক, আমি একটু জল খাই। তো এই আর কি, তারপরে দেখি রাত্রে কি রান্না হবে। কালকে রবিবার, ধরো কালকে তো বাজার টাজার করার দিন, কালকে তুমি তো বাজার যাবে। আজকে তো শনিবার, আজকে যেমন করে কাটিনি যেমন তেমন করে। কালকে ডিম রাত্রে খেয়েছিলাম, আজকেও ডিম রাখা রয়েছে, ডিমই করব দেখি। পরে আসছি, হ্যাঁ চলো। দেখো এখন টাইম হচ্ছে রাত্রির 9:25 বাজে, আর এতক্ষণে আমি ভাত বসালাম। আর আমার বর সন্ধ্যেবেলা নিয়ে এসছে এরকম মাংস, আর নিয়ে এসেছিল চপ, আর গোল গোল চপ ছিল, পেঁয়াজি ছিল। তো মুড়ি খেয়েছি, দেখো কত বাসন জড়ো হয়েছে। তো যাই হোক, এখন রান্না করব হচ্ছে মাংস। আর ঘর দেখো পুরো ফাঁকা, এখানে খাতা পেন পড়ে রয়েছে, যেহেতু আজকে ধরো 3 তারিখ হয়ে গেল, মাসকাবারি জিনিসগুলো নেওয়া হয়নি। যা যা লাগে, চাল টাল, অনেক চাল প্রায় বাড়ন্ত হয়ে এসছে, মানে এখনও হয়নি, হয়ে যাবে। তো তেলটাও প্রায় শেষের দিকে হয়ে এসছে, তো তার জন্য আজকে 3 তারিখও হয়ে গেছে। তো আজকে তার জন্য মাসকাবারি বাজারগুলো তুলতে গেল আর কি এখন।
আর আমি রান্না করি, এসে খাওয়া দাওয়া করলো আস্তে আস্তে, তো ধরো 8:30 বেজে গেল। 8:30টার সময় আসলো, এসে হাত মুখ ধুলো, দিয়ে মুড়ি টুড়ি খেলো, একটু খেয়ে দিয়ে একটু বসেছিল, দিয়ে এখন একটু বেরোলো, 10 মিনিট আগে বেরোলো। ও গেল নিয়ে আসুক ওগুলো। আর কালকে বাজার করার ডেট, কিন্তু কালকে সবজি বাজার, কালকে যেহেতু রবিবার, তো দোকান থেকে এসে সবজি বাজার করতে যাবে না, এই মুদিখানা বাজার করবে, তো তার জন্য অনেক চাপ হয়ে যাবে। তো তার জন্য ওকে বললাম তাহলে আজকে শনিবার আছে, তো আজকেই তুমি যাও, এখন গিয়ে তুমি এগুলো বাজারগুলো করে নিয়ে আসো, তারপর তো আমি রান্নাটা সেরে দিই। আজকে যেহেতু আমার শরীরটা একটু ঠিক আছে, ওকে বললাম যে তুমি করবা, বলছে আমি এসে তো অনেক মানে রাত হয়ে যাবে, অনেকটা দেরি হয়ে যাবে। তো বললো তাহলে খাওয়া দাওয়া মানে তুমি যদি না করো, শরীর যদি বেশি খারাপ করে, তাহলে রেখে দেবা, আমি এসে রান্না করব। আমি ভাবলাম আবার এসে বাজার করতে গেছে, এখন বাজার করবে, আধ ঘন্টা লাগবে, এসে আবার রান্না বান্না করবে, তো তার জন্য আমি আবার রান্নাটা করে নিলাম, না হলে আমার খুব শরীরটা খারাপ করছে। তো বললো, তো তার জন্য এতক্ষণ ভাত চাপালাম, এখন মাংসটা রান্না করব আর আলু পেঁয়াজ কাটবো, মাংসটা এখনও ধোয়নি, ধোবো। তো এই আর কি, তো ভাবলাম তোমাদের সাথে একটু আসি সামনে, আর কি বাজার করে নিয়ে আসে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। দেখো ঘর পুরো ফাঁকা, এই দেখো বসে রয়েছি আমি, ভাত চাপালাম, ভাতটা একটু ফুটুক, তো তারপরে তখন আলু টালু কাটবো, তাই করব। সব আনাই রয়েছে, কোনো চাপ নেই। কত কথা বলে ফেলাম, মুড়ি খেয়েছি জানো তো, মুড়ি খেয়ে জলও খাইনি আমি, মুড়ি টুড়ি খেলাম, খুব খিদে পেয়েছিল। আর ওটা তোমাদের সাথে শেয়ার করাও হয়নি। এসে মুড়ি আনলো, সোমনাথ আসলো, এসে মুড়ির চপটা দিল, চপটা আর পেঁয়াজিটা দিল, দিয়ে আমি ওটাতেই আগে মুড়িটা মাখিয়ে ফেললাম, মানে তারপরে সন্ধে দিল, দিয়ে তখন একসাথে দুজন মিলে খেয়ে নিলাম। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন পুরো পেট ভর্তি আছে, এখন একদম সেই খেতে বাজবে 11:30। আজকে তো একটু 11:30 বাজবে, এখন ওই জন্য একটু রান্নাবান্না করবো, কাজবাজ সারবো আস্তে আস্তে। তো চলো আমি পরে আসছি, ঠিক আছে, সঙ্গে থাকো। তো তারপরে দেখো কড়াই এখানে চাপিয়ে দিচ্ছি, এখানে গ্যাসটা অন করে নিচ্ছি, আর গ্যাসে বাঁধাকপি করেছিলাম, তো সকালে ওটাই রাখা রয়েছে, পড়ে গেছে, গ্যাসটা মোছা হয়নি, এবার গ্যাসটা মুছবো রান্নাবান্না করে তারপরে। তো যাই হোক, গ্যাসটার দিকে একটু অ্যাভয়েড করো। তো এখানে দেখো তেল আমি এখানে দিয়ে দিয়েছি, তেলটা গরম হবে, গরম হওয়ার আগেই আমি আলুটা দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো, আস্তে আস্তে ভাজা হবে আর কি। তো এখানে একটু ভাত ছিল বাটিতে, ওই ভাতটা বেঁচে গেছিলো দুপুরবেলা, তো ওইটা ভাতে দিয়ে দিলাম, আর দেখো আলু দিয়ে দিচ্ছি, আর এখানে পেঁয়াজ সব কেটে রেখেছি, টমেটো ছিল না তার জন্য শুধু পেঁয়াজটাই কেটে রেখেছি। তো যাই হোক, এখানে আলুটা আমি ভালো করে লাল করে ভেজে নেবো, তারপরে মশলা টশলা কষবো, তো তারপরে তখন মাংসটা দেবো আর কি। তো যাই হোক, এটা ঢাকা দিয়ে দিই, তো এটা ভাজা হোক, আর তারপরে আমি মাংসটাও ধুয়ে নিই। তো দেখো এখানে আমার মাংসটাও ধোয়া হয়ে গেছে, মাংসটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখানে ভাতও নামিয়ে রেখেছি, এবার সব আস্তে আস্তে কাজ করব। তো দেখতে পাচ্ছ এখানে তখন ঢাকা দিয়েছিলাম, এখন দেখো কত সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে। একটু কিছুক্ষণ ঢাকা দিলে না ভালো হয়ে যায়, মানে ভাজা হয়ে যায়, তাহলে ফাটে না, নালে না অনেক ফাটে জানো তো, তার জন্য আমি সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দিই। তো তাহলে ফাটাটা একটু কম গায়ে ছিটকে পড়ে না, তাও দু একটা আমার ছিটকে পড়তেই থাকে, যখনই রান্না করি তখন এরকম হতেই থাকে মাঝে মধ্যেই। তো যাই হোক, কী আর করা যাবে, ভয় করে তো রান্না করবো না, এই বাবা গায়ে পুড়ে যাবে, ভয় লাগছে, আমি রান্না করবো না, এরকম তো হয় না, পুড়লেও সে রান্না করতে হবে। কত হাত পুড়েছে আমার এরকম রান্না করতে গিয়ে, মানে হাতে এখনও ফুসকার দাগ পর্যন্ত রয়েছে জানো, এত হাত পুড়েছে আমার রান্না করতে গিয়ে, এখনও আজ 4 বছর হয়ে গেল, এখনও হাত পুড়ে, এত হাতের জায়গায় আমার এত খারাপ লাগে দেখে। তো তারপরে যাই হোক, কাজ তো করতেই হবে তাই না, হাত পুড়লেও করতে হবে আর না পুড়লেও করতে হবে। তো তারপরে আলুটা ভালো করে লাল করে ভেজে নিলাম, তারপরে এখানে তেলে একটু চিনি দিয়ে দিয়েছিলাম। তো তারপরে এখানে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, এখানে পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, আর তেলে একটু চিনি দিয়ে দিলে না ভালো হয়, পেঁয়াজটাও ভাজা ভালো হয়, আর কালারটাও একদম বেশ লাল লাল হয়। তো যাই হোক, পেঁয়াজটা ভালো করে এখানে ভেজে নেবো, তারপরে এখানে মশলা দেবো। আর এখানে সব ভাজা গোছানো হয়ে গেছে, আর সোমনাথ এখনও আসেনি জানো, কত দেরি হয়ে গেছে, তাও এখনও আসছে না। সেও আসুক, তা করতে আমি সব কাজকর্মগুলো সেরে নিই, ঠিক আছে চলো। তারপরে দেখো এখানে মশলা দিয়ে দিচ্ছি, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ সব দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। টমেটো যেহেতু নেই তার জন্য টমেটো দিচ্ছি না, টমেটোটা আজকে অ্যাভয়েড হয়ে গেল। তো যাই হোক, কি আর করা যাবে। আর এখানে আঁচটা একটু জোরে দিয়ে দিলাম, লো ছিল। তো তারপরে এটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে মাংসটা দিয়ে কষাবো, কেন বলো তো, মশলাটা আমার কড়াইটা ছোটো, তো তার জন্য আগে মশলাটা কষিয়ে নিই ভালো করে, তাহলে কাঁচা গন্ধটা থাকে না, তারপরে মাংসটা কষাতে কষাতেই সেদ্ধ হয়ে যায় একটু হালকা জল দিলে। তো যাই হোক, কি আর করবো, করতে তো হবেই তাই না। তো যাই হোক, মাংসটা ভালো করে এখানে কষিয়ে নিচ্ছি। তো চলো রান্নাবান্নাগুলো সারি, তারপরে আসছি, আর বরকে কিনে আসে যেটা তোমাদের সাথে শেয়ার করবো। টাইম হচ্ছে 10টা 11, আর আমি এখানে দেখো
মশলা কষছি আর আমার বর এখনও আসেনি। এই দেখো আগে মশলাটা কষে নিই, এরপর এবার মাংসটা আলুটা দিয়ে ভালো করে একটু কষা জল দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। একটু বেশি জল ঝোল করবো না, একটু মাখা মাখা করবো, একটু কষা কষা চিকেন কষা। গরম গরম ভাত হয়ে গেছে। এই মাংসটাকে দিয়ে কিছু বাসন আছে, বাসনগুলো আগে ধুয়ে নেবো, তারপরে তখন এটাকে পরে তখন যা থাকবে পরে ধোয়া হবে, সেটা কোনো কথা না। হয়ে এসছে আমার প্রায় শেষের দিকে। ওরা আসো কী কী নিয়ে আসছে দেখি, তারপরে তোমাদের সাথে শেয়ার করবো। আমি তো লিস্ট বানিয়ে দিয়েছি, খাতাতে সব লিখে দিলাম, তো খাতা তো নিয়ে গেল না, ওই ছবি তুলে নিল। আর আজকে জানো সোমনাথ ঠাকুরের জন্য ফুল নিয়ে এসেছিলো, অনেকদিন পর আনা হয় না। তো সকালবেলা আজকে ওকে বাজার পাঠিয়েছিলাম, মানে ওই তেল আনতে পাঠিয়েছিলাম, তো তার জন্য ও আবার ফুলও নিয়ে এসেছিলো। তো যাই হোক আগে দরজাটা বন্ধ করে দিই, এটা দিয়ে একটা দুটো মশা, এদিকে ধরো ড্রেন আছে তো তার জন্য এদিকটা দিয়ে না মশা ঢুকে যায়, একটা মশা ঢুকেই যায়। বন্ধ করে দিলাম। চল পরে আসছি, তাহলে রান্না বান্না করে নিই, তারপরে আসছি। তো আমার এখানে মশলা কষানো প্রায় শেষের দিকে, ভালো করে একদম ভালো করে কাঁচা গন্ধ না আসা অবধি ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। আর তারপরে এখানে মাংসটা দিয়ে দিচ্ছি, মাংসটা এখানে ভালো করে কষে নেব। কষে নিয়ে তারপরে লাস্টে আলুটা দিয়ে একটু সেদ্ধ বসিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো। জল দেবো না, সামান্য অল্প জল দেবো, দিলেও দেখি দিতে পারি, যেহেতু আলু আছে তো আলুটা একটু বড় বড়ই রেখেছি, তার জন্য সেদ্ধতে একটু সামান্য জল দিতে হবে, নাহলে পুড়ে যাবে তলে। তো তার জন্য আগে ভালো করে কষিয়ে নিই, তারপরে জল দেবো। তো যাই হোক এটা করতে করতে এখন আমার অনেক কাজ আছে, বাসন টাসন ধোয়ার, অনেক বাসনও জড়ো হয়েছে, সব আস্তে আস্তে ধোবো। তো এটাকে আগে বসিয়ে দিই, তারপর আর এখনও সোমনাথ আসেনি, আসবে একটু পরে। তো কি আর করা যাবে, ভালো করে কষিয়ে নিই। চলো তারপরে আসছি, কাজকর্মগুলো সেরে নিই। তারপর এখানে কষতে বসালাম, মানে কষছে এখনও, কষানো হোক। আর এইগুলো সব খালি, এখানে অনেক বাসন রয়েছে, দেখো টিফিন সব রয়েছে। তো এখন এগুলো ধোবো, এই জায়গাটা একটু ভালো করে একটু মাজবো, মানে ভিম জেল দিয়ে ভালো করে একটু পরিষ্কার করবো, তারপরে রান্নাবান্না হয়ে যাবে, তারপরে গ্যাসটা মুছে নেবো শুধু, তাহলেই হয়ে যাবে। তো চলো বাসন ধুয়ে নিই। সোমনাথ নেই যে এখন ক্যামেরাও ধরে দেবে, আর ক্যামেরাটা আমার রাখার এখানে সেট করা যাবে, কিন্তু অনেকটা ঝামেলা হয়ে যাবে, দেখা যাক কী করা যায়। চল পরে আসছি, বাসন ধুয়ে নিই। তারপরে আমার কাজগুলো সারতে দেখছি সোমনাথ চলে এসেছে, আর এত বড় বস্তা নিয়ে এসছে, আর বস্তায় যেন এইভাবে কীভাবে বেঁধেছে, আর আমি এটা খুলতেও পারছি না। তাই সোমনাথকে বললাম তুমি খুলে দাও, আমি এটা পারছি না। তো ও ভালো করে খুলে দিচ্ছে, ও বাজার টাজার করে নিয়ে আসলো এতক্ষণে। এর মধ্যে কী আছে দেখি, চলো তোমাদেরকেও দেখাবো আর আমিও দেখবো, আসলে আমারও দেখা হয়নি তো তার জন্য। তো যাই হোক কী আর করা যাবে, তাই না। ওকে বললাম খুলে দিতে, ওকে বললাম যে কাঁচি দিয়ে কেটে দিচ্ছি, না বললো কাঁচিটা যদি কাটতে হবে না, সুতোটা যদি কাজে লাগে। আবার সব জিনিস একটু বাঁচিয়ে চলে তো তার জন্য। তো যাই হোক ওটা চলা ভালো। তো ফার্স্টেই দেখতে পাচ্ছি কি প্রথমেই বের হচ্ছে, দেখো প্রথমেই ম্যাগি বের করছি, আর ম্যাগিটাই আগে উপরে আছে। তো এখানে দেখো সোমনাথ ঘুরে বেড়াচ্ছে আর আমি এগুলো বের করছি। তো যাই হোক এক হাতে ক্যামেরা আর এক হাতে দেখানো না খুবই কষ্টকর, তাও তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো যাই হোক তাড়াতাড়ি দেখাবো, বেশি কিছু বলবো না। এখানে নিয়ে এসে 2 প্যাকেট ম্যাগি নিয়ে এসছে। আর এই যে আমার ফেভারিট ধূপকাঠি ব্ল্যাক স্টোন, এর সেন্টটা এত সুন্দর, আর এত সুন্দর না, আর এটা মানে জ্বালালেই মনটা একদম শান্তি হয়ে যায়। তো যাই হোক তারপরে নিয়ে এসছে 1 প্যাকেট চাউমিন, যেহেতু 1 প্যাকেট বাড়িতে এক্সট্রা রয়েছে তার জন্য 1 প্যাকেট নিয়ে এসছে। আর নিয়ে এসে সাদা তেল, এটা তো যাই হোক আমি সাদা তেল নিয়ে এসে, আর নিয়ে এসছি হচ্ছে দেখো চিড়ে, একটু পোহা টোহা বানানোর জন্য ওকে বলেছিলাম একটু চিড়ে নিয়ে আসবে। তো ও পাশে বসে রয়েছে। আর নিয়ে এসছে যে 2 লিটার সর্ষের তেল, আর আজকে সকালবেলা না মানে 500 সর্ষের তেল নিয়ে এসেছিলো সকালে, তেল অল্প ছিল একদম, তো তার জন্য ওটা নিয়ে এসেছিলো। তো যাই হোক 2 লিটার তেল নিয়ে এসে, তারপর খোলা সয়াবিন নিয়ে এসে, সয়াবিনটাও কাজে লাগবে তার জন্য নিয়ে এসছে পেস্ট, কলগেট। আর এই রেডটাই ভালো লাগে, আমার ভালো লাগে না, সোমনাথ এটাতেই মাছতে বেশি ভালো লাগে, মানে অভ্যাস হয়ে যায় না। তো কী আর করা যাবে। তো তারপর নিয়ে এসছে একটা লঙ্কার গুঁড়ো নিয়ে এসছে, হ্যাঁ এই লঙ্কার গুঁড়ো আছে কিছুটা, তো তার জন্য একটাই আনতে বলেছি। আর কী নিয়ে এসেছে সেটা তোমাদের সাথে আমি কীভাবে শেয়ার করছি দেখো। নিয়ে এসছে আমুল দুধের প্যাকেট, মানে এক হাতে ফোন আর বস্তার মধ্যে সব ভরা রয়েছে তো তার জন্য। আর চালটা আজকে নেয়নি, চালটা যেহেতু ও কালকে নেবে, দুটো একবার আনতে পারিনি, ওটা কালকে সকালে নিয়ে আসবে। চাল এখন আছে তো তার জন্য ওটা কালকে বাজার হবে, চালটা শুধু নিলেই হয়ে যাবে, আর তো কোনো কিছু নেই। তো তার জন্য আর কি নিয়ে এসছে একটা ধনে গুঁড়ো আর দুধের প্যাকেট, তো এখানে দেখতেই পাচ্ছ। আর ওখানে আমার বর মেলাচ্ছে, আমি বের করে দিচ্ছি, আর ওখানে দেখো খাতা নিয়ে বসেছে, ও মেলাচ্ছে এগুলোকে। তো যাই হোক তারপরে নিয়ে এসে একটা চায়ের প্যাকেট,
রেড লেবেল চা, এটা বেশ ভালো। তারপরে নিয়ে এসছে মার্চিস বক্স, মানে দেশলাইয়ের একটা বক্স, একটা না দুটো নিয়ে এসছে, এরকম দুটো বেরোচ্ছে, দুটো বক্স নিয়ে এসছে। আর নিয়ে এসছে কি নিয়ে এসছে, হ্যাঁ বের করতেও পারছি না তাড়াতাড়ি, দেখতে পাচ্ছ, হ্যাঁ একটা আদা রসুনের পেস্ট নিয়ে এসছে। আর ওখানে সব ওকে বলেও দিচ্ছি, আরও মেলাচ্ছে। আর নিয়ে এসে শ্যাম্পুর পাতা, ওর এই শ্যাম্পুটা খুব ভালো লাগে, ওই তুলসী হেড অ্যান্ড শোল্ডার নিম। আমার তো নিমে মানে এটা তুলসীর আছে, আর আমি ইউজ করি নিমটা, ওটাতে ধরো খুশকিটা চলে যায়, আমার মাথায় খুব খুশকি হয় জানো তো, তো তার জন্য আর কি। আর নিয়ে এসছে একটা হলুদের প্যাকেট, তো যাই হোক এটা ওর অনেক দিন চলে যাবে, ও ইউজ করে থরি না, আমি ইউজ করি বেশিরভাগ। তারপর নিয়ে এসছে ডেটল সাবান নিয়ে এসছে, আর নিয়ে এসছে জিরে গুঁড়ো প্যাকেট দুটো। আর ডেটল সাবান মানে 4টে না 3টে আছে, 4 প্যাকেটই ছিল। আর এতে নেহার তেল, আমি যেহেতু তেল লাগাই না, সোমনাথই লাগাই, তো সোমনাথ ওইটাই পেয়েছে, বড়োটা পাইনি, ও একটু গায়েটায় লাগায়। ছেলেদের তো শুধু এই তেল একটু মাখলো ব্যাস হয়ে গেল। এরকম সাবান নিয়ে এসে 4 প্যাকেটে নিয়ে এসছে ডেটল। তো যাই হোক ও ডেটল সাবান মাখে, আমি ওকে বলেছি ডেটল সাবান মাখলে নাকি কালো হয়ে যায়, কিন্তু তাও মাখে। তো যাই হোক মাখুক, যার যেটা ভালো লাগে। তারপরে নিয়ে এসছে এখানে মটর অল্প আনতে বলেছে, যেহেতু আমাদের পঞ্চমী আছে কিছুদিন পর, এমনি তো পঞ্চমীতে ধরো মটর ছোলা লাগেই আমার। তো তারপরে নিয়ে এসছে 500 মুগের ডাল, নিয়ে এসছে 500 মটর নিয়ে এসছে, আর নিয়ে এসছে 1 কিলো মতো চিনি আছে। আর নিয়ে এসছে ছোলাও আনতে বলেছিলাম, দেখি ছোলা এনেছে নাকি। তারপর নিয়ে এসে টাইট শার্টের প্যাকেট, তো এগুলো লাগে ধরো রোজকার রোজ ধরো কাচাকুচির জন্য খুবই লাগে। আর এটা নিয়ে এসছে বেসন, ও তো ধরো পকোড়াটা করা, কখনো বেসন বড়ার তরকারি খেতেও সোমনাথ খুব ভালোবাসে, আমারই করার সময় হয় না, তো তার জন্য আর কি। তারপরে নিয়ে এসে এখানে বাসন মাজার সাবান বিমের, আর বিম জেলটা বাড়িতে রয়েছে, তো বাসন মাজার সাবানটাই নিয়ে এসছে আমি। বিম জেলটা তো ভালো হয় আর সাবানটা তো ভালো হয়। এখানে নিয়ে এসছে ছোলা, আমি বললাম যে ছোলাগুলো না বেশি দিন রাখলে আবার খারাপও হয়ে যায় জানো তো, পোকা পোকা লেগে যায়, তার জন্য বেশি দিন রাখা হবে না। আর এখানে নিয়ে এসে অল্প একটু চাল আছে, আজকে জানো তো এই কাকুটা বললো কি যে এই চালটা একদিন টেস্ট করো, নতুন চাল, তো এটা নিয়ে এসেছি, তো এটা টেস্ট করো, এটা কেমন লাগছে, তারপরে কালকে তখন প্যাকেট নিয়ে যাবে। তো এটাই হচ্ছে আমার মাসকাবারি জিনিসপত্র, দেখতেই পাচ্ছ। তো যাই হোক এগুলোই নিয়ে এসছে, কালকে চাল নিয়ে নেবে তাহলেই হয়ে যাবে। আর তারপরে দেখো এখানে মাংসটা আমি ভালো করে একটু কষিয়েও নিচ্ছি, মানে কষানো হয়ে এসছে, একটু জল দিয়ে একটু সেদ্ধ হলেই হয়ে যাবে, তাহলেই হয়ে যাবে, আর বেশি কিছু নেই। সোমনাথ তো এসে গিয়েছে, তো যাই হোক এবার খাওয়া দাওয়া করবো। আর তো খাওয়া দাওয়া করার আগে সোমনাথ এগুলো গুছিয়ে নিচ্ছে, আমার বর দেখো চিনির কৌটোতে চিনি ঢালছে, ডালের কৌটোতে ডাল ঢালছে, চা পাতার কৌটোতে চা পাতা ঢেলে দিচ্ছে, সবার কেউ গুছিয়ে দেয়, আমি বের করে মিলিয়ে দিলাম, ও গুছিয়ে নিল, ওগুলো গুছিয়ে রাখে, হলুদ মশলা টশলা সব ঢেলে দেয়। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাও হয়ে গেল, এবার খাওয়া দাওয়া করবো। তো চলো আমার মাংস রান্নাটা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভালো হয়েছিল। তো চলো খাওয়া দাওয়া করিনি, তারপরে আসছি। আর এসে গ্যাস মুছে সব পরিষ্কার। আর আমি অনেকক্ষণ হয়েছে খাওয়া দাওয়া, অনেকক্ষণ বলতে 11:30টার মধ্যে খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করে ওই বাসন সব ধুয়ে, আগে তো বাসন ধুয়ে নিয়েছিলাম সব, তারপরে সব জিনিসপত্র আনলো, ওগুলো গোছানো হলো, গুছিয়ে খাওয়া দাওয়া করে কয়েকটা ছিল, 2-1টা থালা ফালা ছিল, তো সেগুলোকে গুছিয়ে নিলাম। গুছিয়ে টুচিয়ে আমি ওই ফোন ঘাটছিলাম আর কি, ফোন দেখছিলাম। এবার ভাবলাম শোবো, তো ভাবলাম যে ফোন দেখতে দেখতে ভিডিওটা শেষ করাই হয়নি, অনেকক্ষণ হয়ে গেল, তো তার জন্য ভাবলাম ব্লগটা শেষ করে দিই। সবাই ঘুমিয়ে আছে, থাক। তো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত রাখি, কালকে কথা হবে। তো সবাই সুস্থ থেকো, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে। আজকের মতো টাটা, ঠিক আছে? লাইট অফ করে দিই, সবাই ঘুমাচ্ছে, আমি জেগে বসে আছি। চল পরে আসছি, দেখা হচ্ছে কালকে, ঠিক আছে, সকালবেলা।